টাঙ্গাইলের রসুলপুরে চলছে জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে আশেপাশের অন্তত ৩০ গ্রামের বিবাহিত নারীরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। পুরো এলাকায় বিরাজ করে আনন্দ ঘন পরিবেশ। এ বিষয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন জামাই মেলা কতটা জমলো? লাইবা দুপুরের পর থেকে এই মেলা জমে উঠেছে। আর স্থানীয়রা জানিয়েছেন যে সনাতন ধর্মাবলম্বীর যে সনাতন পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা অনুযায়ী ১০, ১১ এবং ১২ বৈশাখ এই মেলা অনুষ্ঠিত হয়। টানা ৩ দিন ব্যাপী এই মেলার স্থানীয়দের পাশাপাশি সারা দেশে এই মেলার একটা ঐতিহ্য রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে আমার ডান পাশে রয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, যে কারণে আমরা লক্ষ্য করেছি যে দুপুরের পর থেকে এই মহাসড়ক যারা ব্যবহার করেন, বিশেষ করে বাস ট্রাক চালক যারা রয়েছেন, তারাও এই মেলায় বাস পার্কিং ট্রাক পার্কিং করে এসে তারা এই মেলায় এসেছেন, ঘুরছেন, কেনাকাটা করছেন। আমরা দেখেছি যে এখানে গ্রামীণ বিশেষ করে মাটির তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী, নাগরদোলা সহ বিভিন্ন পণ্য কিন্তু এখানে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মেলা শেষ করে কেউ বের হচ্ছে, কেউ মেলায় ঘুরছে, মেলায় ঘুরছে, কেনাকাটা করছে, কেউ শিশু সন্তান নিয়ে এসেছেন, আবার অনেকেই আত্মীয় স্বজনের সাথে এসেছেন। আর এই মেলাটা জামাই মেলা হিসেবে পরিচিত। এর অন্যতম কারণ হিসেবে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই মেলাকে ঘিরে স্থানীয় আশেপাশের অন্তত ৩০ গ্রামের যারা মেয়ের জামাই রয়েছেন তারা শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। আর এসেই এই শ্বশুর এবং শাশুড়ি তাদের পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হয় এই বাজার করার জন্য। পরবর্তীতে তারা সেই বাজার করে নিয়ে শ্বশুর বাড়িতে যান। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তারা এখানে এসে তারা কেনাকাটা আবার করেন এবং অনেক ঘুরেন। এই যে কারণে এই মেলার আলাদা একটা ঐতিহ্য রয়েছে, সুনাম রয়েছে। আমরা দেখেছি যে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। আর মেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মেলার কমিটির পাশাপাশি পুলিশের সদস্য যারা রয়েছে তারাও এখানে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যে কারণে সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মেলা জমে উঠেছে। আর এই মেলাটি চলবে রাত পর্যন্ত। আগামী আরো 2 দিন এই মেলা চলবে। আর মেলার এই খাদ্য সামগ্রীর পাশাপাশি ঘরের যে ফার্নিচার, সকল ফার্নিচারই কিন্তু এই মেলায় পাওয়া যায়। আমরা দেখতে পেয়েছি যে পাশে স্কুল মাঠের পাশে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নাগরদোলা সহ বিভিন্ন খেলনা সামগ্রী, শিশুরা নাগরদোলায় উঠছে, ঘুরছে। সব মিলিয়েই এই মেলাটি জমে উঠেছে। আমরা তো লাইভে এই ছিল আমার কাছে থেকে এই মেলার সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে চলছে জামাই মেলার তারই খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।